শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর 2023-24 মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে 659 নম্বর পেজ, এই 659 নম্বর পেজে তোমাদের যে ইতিহাসের চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের আমি আজকের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলোর উত্তর করিয়ে দেবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে, এইরকম ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে, দেখো চিপকো আন্দোলনে নিম্নলিখিত কোন রাজ্য হয়েছিল। ঠিক আছে, আরেকবার বলছি, চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ডে, যার বর্তমান নাম উত্তরপ্রদেশ। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী নেক্সট প্রশ্ন, এখানে দেখো এই পেজ থেকেই আরম্ভ হয়েছে। দেখো অপরাজিত সিনেমার পরিচালক ঠিক আছে ছিলেন, এখানে উত্তর হয়ে যাবে কি, দেখো সত্যজিৎ রায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, দেখো 1.3 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে দেখো 1.4 দাগের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। দেখো ধানন্দ কেশব, ঠিক আছে, ধানন্দ কেশব কারভে এর নেতৃত্বেই আর কি, বা ইনি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো 1.5 দাগের প্রশ্ন, বিৎসাহিনী সভা তৈরি করেন, কে তৈরি করেন? উত্তরটা হয়ে যাবে কি, কালী প্রসন্ন সিংহ। তারপরে দেখো 1.6 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন। এবারে দেখো কে হবে? কদম্বিনী গাঙ্গুলি, কদম্বিনী গাঙ্গুলি, ইনি প্রথম মহিলা গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। এরপরে দেখো নেক্সট প্রশ্নে যাচ্ছি, 1.7 দাগের প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন, এখানে হবে ডিরোজিও। 1.8 দাগের প্রশ্ন, দেখো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তরটা হয়ে যাবে 1897 সালে বা খ্রিস্টাব্দও বলতে পারো তোমরা। 1.9 দাগের প্রশ্ন, দেখো খুদকাঠি প্রথা নিম্নলিখিত কোন সমাজে চালু হয়েছিল? খ হয়ে যাবে সঠিক উত্তর, মুন্ডা সমাজে। 1.10 দাগের প্রশ্ন, দেখো ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় কত সালে? 1878 সালে। ঠিক আছে, বা করা হয় 1878 সালে, তোমাদের বইতে যেমন প্রশ্নটা রয়েছে। 1.11 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, উত্তরে যাবে কি, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1.12 দাগের প্রশ্ন, দেখো দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? ঠিক আছে, দুর্জন সিং যেই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল সেটা হচ্ছে কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ। অপশান খ হয়ে যাবে সেটা উত্তর। 1.13 দাগের প্রশ্ন, উত্তরপ্রদেশের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল রানী লক্ষ্মীবাঈ। 114 দাগের প্রশ্ন, দেখো রামমোহন রায় নিম্নলিখিত কোন ছাপাখানা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে কি, ইউনিটিয়ান প্রেস। আরেকবার বলছি, ইউনিটিয়ান প্রেস এটার সঙ্গে যুক্ত। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি, 115 দাগের প্রশ্ন, কংগ্রেসের সমাজতন্ত্রী দলের, আরেকবার বলছি, কংগ্রেসের সমাজতন্ত্রী দলের নেতা ছিলেন, এখানে উত্তরটা হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ। 1.16 দাগের প্রশ্ন, দেখো নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন উর্মিলা দেবী। 1.16 দাগের পর 1.17 দাগের প্রশ্ন, দেখো অধ্যক্ষ কিষাণ সভা প্রতিষ্ঠা করেন, উত্তরটা হয়ে যাবে কি, জওহরলাল নেহেরু, ইনার নেতৃত্বেই অধ্যক্ষ কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। 1.18 দাগের প্রশ্ন, দেখো ফৌজদার কার ছদ্মনাম? ফৌজদার প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম। তারপরে দেখো এরপরে নেক্সট প্রশ্ন, দেখো 1.19 দাগের প্রশ্ন, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি লেখক কে? লেখক না দক্ষিণারঞ্জন বসু। 1.20 দাগের প্রশ্ন, দেখো ভারতীয় পার্লামেন্ট কত সালে সরকারি ভাষা আইন পাস করে? এখানে উত্তরটা যেটা হয়ে যাবে 1963 সালে, 1963। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি আমরা বিভাগ খতে 2 দাগের থেকে আরম্ভ হচ্ছে। দেখো একটি প্রশ্নের উত্তর মানে এই যে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগের প্রশ্ন, দেখো পিঠের দেশ ল্যান্ড অফ কেকস। তারপরে দেখো কোন দেশকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে কি, স্কটল্যান্ডকে। স্কটল্যান্ডকেই পিঠের দেশ বলা হয় বা ল্যান্ড অফ কেকস বলা হয়। 1.2 দাগের প্রশ্ন, দেখো ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিল? উত্তরটা কি হয়ে যাবে না, সঞ্জীব চট্টোপাধ্যায়। সঞ্জীব চট্টোপাধ্যায় ছিলেন ভ্রমর পত্রিকার সম্পাদক। 2.1.3 ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি? উত্তর হয়ে যাবে বাংলাদেশের ঢাকা। আরেকবার বলছি, উত্তর বাংলাদেশের ঢাকা। 2.1.3 দাগের প্রশ্নের উত্তর বাংলাদেশের ঢাকা। 2.1.4 দাগের প্রশ্ন, ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাস করে? উত্তরটা হয়ে যাবে কি না, 1959 সালে। 1959 সালে, 1959 সালে। তারপরে দেখো সত্য মিথ্যা বা ঠিক ভুল দেখে নাও। প্রথমেরটা ঠিক, অর্থাৎ 2.2.1 শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টোলনি মনুমেন্ট। তারপর দেখো 2.2 দাগের প্রশ্ন, নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদ প্রকাশক ছিলেন রেভাল লাং সাহেব।
এটা ঠিক বা সত্য। 2.2.3 দাগের প্রশ্ন, জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটা কিন্তু মিথ্যা বা ভুল। 2.2.4, শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা ছিলেন আনন্দ কিশোর সেন। এটা কিন্তু মিথ্যা বা ভুল। অরবিন্দ ঘোষ, এটা হয়ে যাবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ স্তম্ভ ক আর স্তম্ভ খর যে মিলটা আর কি। তারপর দেখো স্বামী বিবেকানন্দ, এর সঙ্গে যাবে নব্য বেদান্ত। তারপরে দেখো তারকনাথ পালিত, এর সঙ্গে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইউনিট। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ, নব্য বেদান্ত বলে দিয়েছি, বিজয় কৃষ্ণ গোস্বামী। এরপর দেখো নব্য ব্রাহ্মণবাদ। এরপর দেখো আমরা নেক্সট যেটা রয়েছে তোমাদের এই যে বিবৃতিগুলো দেখে নেব, অর্থাৎ এর নির্দেশটা তোমরা পড়ে নেবে। নির্দেশগুলো আমি বেশি কিছু বলছি না। 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করে, এগুলো প্রত্যেকটা ভিডিও বলা থাকে আর এক্সট্রা কিছু বলছি না। দেখো বিবৃতি 1 নম্বর যে বিবৃতিটা, রামকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল। এটার উত্তরটা যাবে ব্যাখ্যা 2। শ্রীরামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমাজধর্মী। তারপরে দেখো 2 নম্বর বিবৃতি যাচ্ছি, 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলি ব্যবসায়িক উদ্যোগে বৃদ্ধি পায়। ব্যাখ্যা 1 হয়ে যাবে, পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পেয়েছিল। নেক্সট 3 নম্বর বিবৃতি দেখো, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশ। ঠিক আছে, এর যে ব্যাখ্যাটা হবে সঠিক সেটা হচ্ছে এটি ছিল কৃষক আন্দোলন। ঠিক আছে, 2 এর ব্যাখ্যাটা হবে। তারপরে দেখো বিবৃতি 4, দেখো 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন। এর যে ব্যাখ্যাটা হবে 3, শ্রমিক ও কৃষক আন্দোলনকে গতিশীল করার জন্য। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সমস্ত বিষয়ের দেখো নাম লিখে প্লেলিস্ট আলাদা আলাদা তৈরি করা রয়েছে, প্লেলিস্টটা অবশ্যই চেক আউট করো।